শোনেন, একবার দুরূদ শরীফ পড়লে 10টা গুনাহ অটোমেটিক মাফ হয়ে যায়, 10টা রহমতও নাজিল হয়। শুধু তাই না, দুরূদ পাঠকারীদের উপরে অগণিত অসংখ্য ফেরেশতা নিয়োগ হয়। যারা দুরূদ পাঠ করে ফেরেশতারা তাদের জন্য দোয়া করে। এই যখনই দুরূদ শরীফ পড়ব ধ্যান ও খেয়ালের সাথে, মোহাব্বতের সাথে পড়ব। রাজি আছেন ইনশাআল্লাহ? সবাই মোহাব্বতের সাথে দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়্যিনা ওয়া শাফিঈনা ওয়া হাবিবিনা ওয়া মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। মুহাম্মদ হামিদ হামদে খুদা বস, খুদা মদা মুহাম্মদ মুস্তাফা বস। ز محضوری برآمد جان عالم ترحم یا نبی اللہ ترحم. نہ آخر رحمت للعالمین، نہ آخر رحمت للعالمین، ز محرومات چرا غافل نشینی. ز خاک ایلالۂ سیراب برخیز، ز خاک ایلالۂ سیراب برخیز، چو نرگس خواب چند از خواب برخیز. برو آور سر از برد یمانی، کہ روئے تست صبح زندگانی. اعوذ باللہ من الشیطان الرجیم، بسم اللہ الرحمن الرحیم. یا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال الله عز وجل في آية أخرى وَلَكُمْ فِيهَا جَمَالٌ حِينَ تُرِيحُونَ وَحِينَ تَسْرَحُونَ وَتَحْمِلُ أَثْقَالَكُمْ إِلَى بَلَدٍ لَّمْ تَكُونُوا بَالِغِيهِ إِلَّا بِشِقِّ الْأَنفُسِ إن ربكم لرؤوف رحيم. والخيل والبغال والحمير لتركبوها وزينة ويخلق ما لا تعلمون.
फरमाया व इन्न लकुम फिल अनआमि लइब्रा नुस्कीकुम मिम्मा फी बुतूनिही मिन बैनि फरसिन व दम लबनन खालिसन साइगन लिश्शारिबीन सदक़ल्लाहुल मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम ونحن على ذلك لمن الشاهدين والشاكرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا يا مولانا إنك أنت التواب الرحيم محترم मुअज़्ज़ज़ सदर इजलास সম্মানিত সভাপতি বিশিষ্ট আলেমে দ্বীন রসুলপুর এই পবিত্র দরবারের প্রতিষ্ঠাতা হযরত মরহুম পীর সাহেব হুজুরের সুযোগ্য কর্ণধার সাহেবজাদা বর্তমান মরহুম হুজুরের মোহতারাম ভাই हज़रत मौलाना शरीफ मासूमुल्लाह नेसारी साहेब दामत बरकातुहुल आलिया ज़ादत हयातु व कसरत खिदमतुहु सबाब अल्लाहुम्मा आमीन। हज़रत उलमा इकराम जाकिरीन शाकिरीन बेगुना तलेब इल्म कुरानेर हाफेज कृषक श्रमिक भ्यानवाला ठेलावाला रिक्शावाला জেলে কামার কুমার তাঁতি ঋষি মুসি মজদুর সহ সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মখলুকাত ওয়ালাকাদ কাররামনা বানি আদম এই মানুষকে বড় আদর করিয়া মোহাব্বত করিয়া সম্মানিত করিয়া বানাইছেন কে? যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বিনা দরখাস্তে আমাদেরকে মানুষ বানাইছেন। ইচ্ছে করলে আমাদের রূহটা গরু ছাগলের মধ্যেও দিতে পারতেন, কি পারতেন না? যে মহান মালিক আমাদেরকে সৃষ্টির শ্রেষ্ঠ জীব আশরাফুল মখলুকাত, যেই মানুষ আমলের কারণে আল্লাহ পাক সম্মানিত করতে করতে ফেরেশতার চেয়েও সম্মানিত করিয়ে দেন, যেই মহামানব আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যাকে সৃষ্টি না করলে গোটা দুনিয়ার বালু কণাও সৃষ্টি করতেন না, যিনি বেহেশতে প্রবেশ না করলে কোনো নবী রসুল বেহেশতে যাইতে পারবেন না, সেই নবীর উম্মত হওয়ার আল্লাহ পাক আমাদেরকে তৌফিক দান করছেন। এই জন্য সবাই শুকরিয়া দান বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম মুআজ্জাজ হাজিরিন, রাত্র অনেক হয়ে যাইতেছে। এই দরবারের নিয়ম আমরা জানি, অধিক রাত্র পর্যন্ত মাহফিল না হওয়া। আমাদের চরমনের মাহফিল আপনারা জানেন বেশি রাত্র পর্যন্ত চলে না, কারণ বেশি রাত্র হইলে মানুষ ফজরের নামাজ কাজা করার সম্ভাবনা থাকে, কথা ঠিক না? তো নামাজের মূল্য বেশি না মাহফিলের মূল্য বেশি? জোরে কন। কাজে লম্বা আলোচনা করব না, সংক্ষিপ্ত কয়েকটা কথা বলে আমি শেষ করবো, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। আমি পবিত্র কালামুল্লাহ থেকে কয়েকখানা আয়াত তেলাওয়াত করছি, জানি না সব আয়াতের ব্যাখ্যা তাফসীর করতে পারবো কিনা। প্রথম আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হে আমার ঈমানদারেরা,
তোমরা আমি মাওলাকে ভয় করার মতো ভয় করো এবং খবরদার মুসলমান না হইয়া কেউ মরিও না। সবাই বলুন সুবহানাল্লাহ। কি না হইয়া মরিও না, এটা মুখস্থ রাখতে হইবে। কি না হইয়া? আল্লাহ কিন্তু কোথাও একথা বলেন না যে খবরদার পীর না হইয়া মরিও না, মুফতি মুহাদ্দিস না হইয়া মরিও না, শাইখুল হাদিস না হইয়া মরিও না, এমপি মন্ত্রী না হইয়া মরিও না। এরকম কোনো শর্ত আল্লাহ কোথাও লাগান নাই। লাগাইছেন? শর্ত লাগাইছেন মাত্র একটা। কয়টা? জোরে বলেন কয়টা? ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। সবাই বলুন সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হলো মুসলমান কাকে বলে? আমরা তো অনেকে মনে করি আমার বাবা মুসলমান, দাদা মুসলমান, আমার 14 পুরুষ সবাই মুসলমান, আমার নাম ইসলামুল হক, সরকারি কাগজপত্রে লেখা আছে আমার ধর্ম ইসলাম, আমি মুসলিম। যে আমি কি ভিন্ন কিছু? আমি তো মুসলমানই। ভাই আপনাদের কাছে আমার প্রশ্ন, ডাক্তারের ছেলে হইলে কি ডাক্তার হয়? ইঞ্জিনিয়ারের ছেলে হইলে ইঞ্জিনিয়ার হয়? নূহ আলাইহিস সালামের ছেলে কেনান, নবীর ছেলে। কার ছেলে? কেনান ছিল কাফের, তার বাবা ছিল নবী। তাহলে বোঝা গেল মুসলমানের ঘরে জন্ম হইলেই মুসলমান হওয়া যায়। ভাই আওয়াজটা বেশি বাইরে গেছে, একটু কমাই দেন, গুম গুম করতেছে। মনিটর একটু কমাই দেন। ঠিক তদ্রুপ কাফেরের ঘরে জন্ম হইলেও কাফের হয় না। যেমন ইব্রাহিম নবীন আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি ছিলেন নবী, তার জন্মদাতা পিতা ছিল আজর কুমার, সে ছিল কাফের। কি ঘটনা সবাই জানি না আমরা? এই ঘটনার মাধ্যমে সমস্ত মানুষকে আল্লাহ পাক রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন যে মুসলমানের ঘরে জন্ম হইলেও মুসলমান হয় না, কাফেরের ঘরে জন্ম হইলেও। তাহলে মুসলমান কাকে বলে? এটা একটা চিন্তার বিষয়, কথা ঠিক না? এক আল্লাহর ওলি সংক্ষেপ উদাহরণ দিয়ে বলছেন, মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান ইনানে খুদ বাদাস্তে খাজাদাদান। মুসলমানি হলো গর্দানকে ঝুঁকাইয়া দেওয়ার নাম মুসলমানি। অর্থাৎ যখন নাকি একটা ঘোড়া, তার মুখে লাগাম লাগানো হয় না, এই ঘোড়াটা যেদিকে ইচ্ছে সেদিকেই দৌড়াদৌড়ি করে। যখন এই ঘোড়ার মুখে লাগাম লাগাইয়া সওয়ারির হাতে সারিয়া দেওয়া হয়, এখন আর ঘোড়া তার ইচ্ছা মতো আর চলতে পারে না। তাকে ডাইনে টান দিলে ডাইনে যাইতে হয়, বায়ে টান দিলে বায়ে যাইতে হয়, পিছনে টান দিলে দাঁড়াইয়ে থাকতে হয়। ঠিক তদ্রূপ আপনার আমার বুদ্ধির মুখে, শক্তির মুখে কালেমার লাগাম লাগাইয়া আল্লাহ এবং আল্লাহর রসুল হাতে ছাড়িয়া দেওয়ার নাম হইল মুসলমানি। সবাই বলুন সুবহানাল্লাহ। কালেমার লাগাম গলায় লাগাইতে হবে। কিসের লাগাম? মুখস্থ করেন। কিসের লাগাম? না গণতন্ত্রের লাগাম, সমাজতন্ত্রের লাগাম, সেকুলারের লাগাম, মাউসুদুনের লাগাম, জোরে কন, আমেরিকার লাগাম, কালেমার লাগাম। এই লাগামের নাম কি? আবার এই লাগামের রশি গলায় লাগানোর পরে এই রশির মালিককে আল্লাহ এবং আল্লাহ রসুল। এই লাগামের মালিক বানাইতে হবে, রশি ছাড়তে হবে আল্লাহ এবং আল্লাহ রসুলের হাতে, কোনো ব্যক্তির হাতে, কোনো নেতার হাতে। যদি বলেন নেতার হাতে। এমনকি বাবা মাও যদি আল্লাহ এবং আল্লাহর রসুলের বিরুদ্ধে হুকুম দেয়, শোনা যাবে? জোরে কন যাবে? কথা শুনতে হইবে কার? আরো জোরে কন। আর তরিকা বা আদর্শ মানতে হইবে কার? এক কথায় আল্লাহর হুকুম, রসুলের তরিকা। হুকুম কার? পদ্ধতি বা তরিকা বা রাস্তা কার? জোরে কন। এই নিয়ম অনুযায়ী যদি আপনি আমি চলতে পারি, চাই আমি হিন্দুর ছেলে হই, খ্রিস্টানের ছেলে হই, কাফেরের ছেলে হই, আমি আমার মাওলার দরবারে একজন মুসলমান। জোরে কন সুবহান। এবার বিষয়টা সহজ হয়ে গেল না ভাই? প্রথম তো আওয়াজটা ভালো ছিল, এখন এত গুম গুম করতেছে কেন? কি কি বাড়াইছেন এগুলো কমান। এইবার আসেন আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম আহকাম আপনার আমার প্রত্যেকটা ক্ষেত্রে, ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, সামাজিক জীবন, রাজনৈতিক জীবন, আন্তর্জাতিক জীবন,
জহেরে বাতেনে, কামাইতে খরচে, লেবাসে পোশাকে, সুরাতে সিরাতে, লেনদেন, চলাফেরা, স্কুল কলেজ মাদ্রাসা, এক কথায় জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, পায়খানা থেকে শুরু করে সিংহাসন পর্যন্ত প্রত্যেকটা জায়গায় আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম আহকাম আছে না নাই? অনেকে আমরা আছি ব্যক্তিগত জীবনে ইসলাম মানি, নামাজ পড়ি, রোজা রাখি, হজ যাকাত আদায় করি, কিন্তু পারিবারিক জীবনে ইসলাম মানি না, বিবিরে পর্দায় রাখি না, ছেলেপানের খ্রিস্টানি শিক্ষা শিখাই, আমি খুব সুফি সাপ পর্দা করিয়া চলি, অথচ আমার যুবতী মেয়েটাকে টাইট ফিট পোশাক পরাইয়া বেপর্দা রাস্তায় ছাড়িয়ে দিলাম, কলেজে পাঠাইলাম, ইউনিভার্সিটিতে পাঠাইলাম, আমি সারা রাত্র তাহাজ্জুদ পড়ি, অথচ আমি যাদের জন্য কামাই করিয়া আনি, যারা আমার কামাই খাইয়া চলতেছে, তারা সব ফজরের সময় নাক টেনে ঘুমায়, আমি আবার তাদেরকে খাওয়াইও আবার আদরও করি, কথা কয় না? নিজে খুব ইসলাম মানলেন, আহাল পরিবারকে বানাইলেন ইউরোপ আমেরিকার অনুসারী, এই মুসলমানি আল্লাহর দরবারে কাজে লাগবে? পারিবারিক জীবনে ইসলাম মানা লাগবে না? জোরে কোন লাগবে না? অনেকে আছে আমরা পারিবারিক জীবনে ইসলাম মানি কিন্তু সামাজিক জীবনে মানি না। বিয়া সুরা আসছে, অনুষ্ঠান আসছে, বর্তমান ডিজিটাল যুগ, একটু যদি ডেকসেট ডকসেট লাগাইয়া ঢোল তবলা পিডাইয়া যদি অনুষ্ঠান না করি, মাইনসে কি কইবে? কথা কয় না? অমুক তালুকদার বাড়ি খুব ঢোল ঢুম্বুরে বাজাইয়া অনুষ্ঠান করছে, আমিও তো চকিদার বাড়ি, আমি কি তার চেয়ে কম? আমি তার চেয়ে আরো বেশি করিয়া করব। হে লাগাইছে ড্রাম সেট 10টা, আমি লাগাবো 20টা। পাল্লা দিয়া ইহুদি খ্রিস্টানের মতো অনুষ্ঠান মুসলমানের সন্তানে করে না? করে না? করা যাবে? জোরে বলেন বাবা, করা যাবে? তাহলে সামাজিক জীবনেও আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুম অনুযায়ী চলা লাগবে না? অনেকে আছে সামাজিক জীবন পর্যন্ত ঠিক আছে, কিন্তু রাষ্ট্রীয় জীবনে, আন্তর্জাতিক জীবনে, রাজনৈতিক জীবনে আর ইসলাম মানে না। কথা ঠিক না? কেউ বলে আমি সমাজতন্ত্র, কেউ বলে আমি গণতন্ত্র, কেউ বলে আমি সেকুলার, কেউ বলে আমি মাউসুদনের আদর্শ মানি, কেউ বলে আমি লেলিনের আদর্শ মানি, কেউ বলে আমি আব্রাহাম লিঙ্কনের আদর্শ মানি, কেউ বলে আমি মন্টেস্কোর আদর্শ মানি। আচ্ছা বলেন তো, ইসলাম ছাড়া মানব রচিত যত তন্ত্র মন্ত্র, যত আদর্শ পৃথিবীতে আছে, এগুলো কি মুসলমানের আদর্শ না কাফেরের আদর্শ? সবাই কথা কয় না। কাদের আদর্শ? তা কাফিরি কোনো আদর্শ, কুফুরি কোনো আদর্শ যদি মুসলমানে বলে আমি এইটা মানি, আচ্ছা আমার বলেন তো কেমন মুসলমান? কথা কয় না রে। যদি কুফুরি কোনো আদর্শ বাস্তবায়নের জন্য যদি কোনো মুসলমান চেষ্টা করে আর কিয়ামত পর্যন্ত যদি নামাজ পড়ে, বাবা নামাজ তো ইবলিসও পড়ছিল, পড়ে না? কথা কয় না? পড়ছে? কম পড়ছে না বেশি পড়ছে? আমরা তো এই এলাকার মধ্যে যে কটা মসজিদ আছে, বাংলাদেশ তো ভালো কথা, আমার ইউনিয়নের মধ্যে যে কটা মসজিদ আছে, ওই কটা মসজিদে সব জায়গায় নামাজ পড়তে এই চ্যালেঞ্জ দিতে পারবেন কেউ? পারছি? কিন্তু ইবলিস সেজদা দিয়েছে দুনিয়া সব জায়গায়। সুবহানাল্লাহ। এমন কোন জায়গা নাই যেখানে ইবলিসের কি নাই। আচ্ছা বলেন তো, এত নামাজ, এত ইবাদত, এত ইলম, আসমানি সমস্ত কিতাব, যত সহিবা, যত মাসায়েব, ইলমের কারণে তাকে মুআল্লিমুল মালায়েকা খেতাব দেওয়া হয়েছিল, ফেরেশতাদের ওস্তাদ। ইলমে কমতি ছিল? আমলে জোরে কোন কমতি ছিল? মানার দিক থেকে একটা খালি মানে নাই, সব মানছে। কয়টা মানে নাই? জোরে কোন। ইমান নষ্ট হওয়ার জন্য কয়টা হুকুমের বিরোধিতা করা লাগে? বোঝেন নাই ভালো করিয়া? একটু ভালো করিয়া বুঝাই। এই ধরেন একটা নোট দেখা যায়, কয় টাকার নোট? জোরে কোন। এই নোটটা সব জায়গায় ঠিক আছে, 99 জায়গায় ঠিক আছে, এক জায়গায় একটু ডিস্টার্ব, মেলে না। 1 নাম্বার না 2 নাম্বার? জোরে কোন। এই নোটটা বৈধ না অবৈধ? এই নোট ধরা পড়লে আপনার কপালে জেল হবে না হবে না? কথা কন। কারণটা কি? 99 জায়গায় তো মেলছে, এক জায়গায় খালি মেলে নাই। সমস্যা আছে না নাই? হ্যাঁ, আপনি সব মানলেন,
কোরআনের একটা আয়াত মানলেন না, আপনি সব হুকুম মানলেন, কিন্তু আল্লাহর জমিন আল্লাহর দিন বাস্তবায়নের হুকুমটা মানলেন না, সিয়াসত মানলেন না, আপনার কোনো মানার মূল্য, জোরে কোন মূল্য, কারণ আপনার ইমানের ভিতরে সমস্যা দেখা যাচ্ছে। কথা ঠিক না? এখানে একটা মাসালা মনে রাখতে হবে আবার, আমল না করলে ফাসেক। আমল না করলে, যেমন অনেকে নামাজ পড়ে না কিন্তু ভবিষ্যতে নামাজ পড়ার ইচ্ছা আছে, এই লোকটাকে কাফের বলা জোরে কোন যাবে? অনেকে টুপি মাথায় দেয় না কিন্তু টুপির মোহাব্বত ভিতরে আছে, ভবিষ্যতে পড়ার ইচ্ছা আছে, দাড়ি রাখে না, ভবিষ্যতে রাখার ইচ্ছা, এই লোকটা ফাসেক। আর টুপি তো দাইমি সুন্নাত, এইটা অনেক সময় রাখা গোসল করি, কাজ করি, এতে কোনো গুনাহ হয় না। কথা ঠিক না? বিনা ওজরে টুপি ছাড়া নামাজ পড়লে কোন কোন ফোকাহায়ে কেরামের মতে মাকরু গুনাহ হয়। কথা ঠিক কিনা? কারো কারো মতে কোনো গুনাহই হয় না। এই ছোট্ট আদনা একটা টুপিকেও যদি কেউ অস্বীকার করে, ছোট্ট একটা সুন্নাত, কথা ঠিক না? আমল না করলে, যেমন দাড়ি না রাখলে এটা কবিরা গুনাহ, এটা কি গুনাহ? কিন্তু রাখার ইচ্ছা আছে, সে গুনাহগার, ফাসেক, তাকে কাফের বলা। কিন্তু যদি বলে দাড়িটা লাগে কোন কামে, কি হবে? কি আপনারা ঘুমাইতেছেন নাকি? মনে হয় একটু ঘুমে ধরছে, ঠান্ডা একটু বেশি পড়ছে নাকি? বয়ান করব? তাহলে চুপ থাকলে আমি বয়ান করতে পারি না, আমি কবর জিয়ারত করতে পারি না। কবর জিয়ারত বোঝেন তো? অর্থাৎ হুজুরে তো কবরের পাশে দাঁড়িয়ে দোয়া করতেছে চোখ বুঝা, মুদ্দার জান্নাতে যায় না জাহান্নামে যায়, এই খবর হুজুরের কোনো আলেম জানে এই লোকটা কোথায় যাইতেছে? কথা কয় না? কারণ কবরবাসী কোনো খবর দিতে, চুপচাপ খালি দোয়া চলিয়ে যাইতেছে, জান্নাতে যাইতেছে না জাহান্নামে যাইতেছে, যে দোয়া পড়ে তার খবর। তা আমি খালি ওয়াজ করবো, আপনারা চুপ করে বইয়ে থাকবেন, তাহলে তো এটা কবর জিয়ারত হয়ে গেল। কথা কয় না রে? এটা কি কবর জিয়ারত না মাহফিল? চুপ করিয়া থাকা, কথা বললে উত্তর দিতে হইবে, পাশের লোক ঘুমাইলে তারা নাড়া দিতে হইবে। কি রাজি আছেন ইনশাআল্লাহ? অল্প সময়ের মধ্যে শেষ করবো, বাকি আল্লাহ পাকের ইচ্ছা। ভাইরা, রাজনৈতিক জীবনে, আন্তর্জাতিক জীবনে ইসলামী হুকুমত বা ইসলামের আইন কানুন আছে না নাই? এ জায়গায় মানা লাগবে না? যদি কেউ বলে না আমি ইসলামী রাজনীতি মানি না, আমি আব্রাহাম লিঙ্কনের রাজনীতি মানি, ঈমান থাকবে? যদি কেউ না বুঝিয়া করে অথবা ইসলামী আদর্শকে পছন্দ করে, যে কোনো বিপদে আপদে পড়িয়া দুনিয়ার স্বার্থে লোভে লালসায় করে, তাকে কাফের বলা যাবে না, কিন্তু সে গুনাহগার। সে কি? গুনাহ মাফ না করে যদি কবরে যায়, জাহান্নাম ছাড়া উপায়, জোরে কান, জাহান্নাম ছাড়া উপায়। কিন্তু খোদা না খাস্তা যদি বলে যে রাজনীতি পছন্দ করি না, ঈমান থাকবে? জোরে কান, থাকবে? কেউ যদি বলে আমি আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করব, যেই আদর্শের মধ্যে আছে কোন ছেলে মেয়ে একত্রিত হইয়া যদি জেনা করে, এটা বলে জায়েজ। জানেন বাংলাদেশের আইন? জানেন না? অ্যাডাল্ট অর্থাৎ 18 বছর পার হইয়া গেছে এরকম কোনো মেয়ে বা 20 বছর পার হইয়া গেছে এরকম কোনো ছেলে আপোষে মিল্লামিশা যদি জেনা করে, যেটাকে বলা হয় লিভিং টুগেদার, একসাথে বসবাস করে, সেখানে যদি যারও সন্তান উৎপাদন হয়, জোরে কর নাউজুবিল্লাহ, বাংলাদেশের সেকুলারদের আইন অনুযায়ী এটা বৈধ, এতে কোনো সমস্যা নাই। আচ্ছা বলেন তো, অবৈধভাবে বিবাহ বহির্ভূত সহ অবস্থান এটা জায়েজ না না জায়েজ? জোরে কোন? এইটাকে যদি কোনো আইন, কোনো তন্ত্র, কোনো মন্ত্র, কোনো আদর্শ এটাকে বৈধ মনে করে, জায়েজ মনে করে, তার ঈমান আছে? জোরে কোন? তাহলে যারা বলে আমি আব্রাহাম লিঙ্কনের আদর্শ বাস্তবায়ন করতে চাই, মাউসুদ্দিনের আদর্শ বাস্তবায়ন করতে চাই, আবার নামাজও পড়ে, বাবা আপনাদের কাছে প্রশ্ন, আপনারা এই বিচার করেন, তার ঈমানটা থাকে কিভাবে আমারে বুঝান। হ্যাঁ, তা ঈমান না থাকলে আপনার আমলটা কোন কাজে লাগবে? ঈমান ছাড়া কোনো আমলের মূল্য আছে? আল্লাহ পাক আমাদের সকলকে মোমেন হওয়ার তৌফিক দান করুন। এতে গেলে একদিকের কথা। অন্যদিকে আবার
আমাদের মতো কিছু লেবাসদারি নামধারী কিছু আলেমও আছে বর্তমান জমানায়, এরাও বলে আমরা রাজনীতি পছন্দ করি না। নাউজুবিল্লাহ, কি বলে না? আমার মাদ্রাসা রাজনীতি মুক্ত। আমি বলি আপনার মাদ্রাসা রাজনীতি মুক্ত না, আপনার মাদ্রাসাটা হলো ইসলাম মুক্ত। আপনার মাদ্রাসায় পরিপূর্ণ ইসলাম, জোরে কোন ইসলাম। আচ্ছা, আমি আপনাকে জিজ্ঞেস করি, রাজনীতি কারে কয়? যেই নীতির মাধ্যমে রাজ্য পরিচালিত হয় ওই নীতিটার নাম কি নীতি? জোরে কোন। আর এই নীতিটা নিয়ে যারা কাজ করে, চেষ্টা করে, তাদেরকে বলা হয় রাজনীতিবিদ। তাদেরকে বলা হয় কি? জোরে কোন। আচ্ছা, আমাদের দেশে যারা আমাদের দেশগুলো ইতিপূর্বে পরিচালিত করছে, যেমন মরহুম শেখ মুজিবুর রহমান সাহেব, তিনি রাজনীতিবিদ না রাজনীতিবিদ না? জিয়াউর রহমান সাহেব মরহুম, তিনি রাজনীতিবিদ না রাজনীতিবিদ না? কথা কয় না? এরপরে আপনার বেগম জিয়া, সে রাজনীতিবিদ না রাজনীতিবিদ না? এরপর শেখ হাসিনা, রাজনীতিবিদ না রাজনীতিবিদ না? কারণ কি? কি কারণে রাজনীতিবিদ? কারণ তারা রাষ্ট্র পরিচালনা করছে এবং এই রাষ্ট্র পরিচালনার আদর্শ নিয়ে চেষ্টা করছে, কাজ করছে। কথা কয় না? এইবার আপনাদেরকে জিজ্ঞেস করি, আমার নবীও রাষ্ট্র পরিচালনা করছেন না করেন না? জোরে কোন। তেনার পরে যে সাইদ সাহাবা খয়রুন নাস বাদাল আম্বিয়া আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, সুম্মা ওমর, সুম্মা উসমান, সুম্মা আলী, যেনাদের মর্তবা আম্বিয়া কেরামদের পরে সবচেয়ে বেশি, তেনারা প্রত্যেকে রাষ্ট্রপ্রধান ছিলেন না ছিলেন না? জোরে কইয়েন। তা আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করছেন, সিয়াসাত করছেন, সাহাবায়ে কেরাম করছেন। প্রায় 650 উপরে আয়াত আছে রাষ্ট্র পরিচালনার উপরে, সিয়াসাতের উপরে, কেসাসের উপরে। কি কথা ঠিক না? তা আপনি বলেন আমি এটা পছন্দ করি না। আচ্ছা, এবার আপনাকে আমাকে বলেন তো, তার ইমানটা কেমনে থাকে? কথা কয় না? আল্লাহ নবী যে কাজ করছে এটা যদি কেউ বলে আমি পছন্দ করি না, তার ইমান থাকে? আমাদের বুঝে আসে না, শুধু উদ্ভাট কথাবার্তা কিভাবে বলে। তবে আমাদের শায়খ ও মুর্শিদ হযরত পীর সাহেব হুজুর চরমনাই নওয়ারাল্লাহু মারকাদাহু আব্বাজান রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, আমি অনেক চিন্তা করে দেখছি যে এই কথা কেন বলে। কারণ এরা চিন্তা করছে এখন তো আরামেই আছি, সব দলের মানুষ আমারে ভালোবাসে, আমার কাছে আসে, আমার কাছে মুরিদ হয়, হাদিয়া তোহফা দেয়। যদি রাজনীতি বা সিয়াসাতের কথা বলি তাহলে আমার হাদিয়াটা দিয়ে চলবে না, মুরিদ টুরিদ থাকবে না, সব ছুটবে। কথা কয় না? তাহলে তো বাবা আপনি পেট নীতি পছন্দ করলেন, আল্লাহর হাবিবের নীতি? কথা কয় না? আল্লাহর হাবিবের নীতি পছন্দ করছেন? আল্লাহর হাবিব যেই কাজ করতে যেয়ে দান মোবারক শহীদ করছেন, মায়ের খাইতে খাইতে সমস্ত শরীরটারে ফাটাইয়ে ফেলাইছেন। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন জিজ্ঞাসা করেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার গায়ে যে কালো কালো গুটি গুটি দাগগুলো, দাগগুলো কিসের? আপনার কি কোনোদিন বসন্ত হয়েছিল, না ফোড়া হয়েছিল, না পক্স হয়েছিল? এই কথা বলার পর আল্লাহর নবী আর চোখের পানি রাখতে পারলেন না। আল্লাহর হাবিব জার জার করে কাঁদেন আর বলেন, আয়েশা, আমার গায়ে যে কালো কালো দাগগুলো দেখো, এই দাগ কোনো বসন্তর দাগ না, এটা কোনো পক্সের দাগ না। দিনের দাওয়াত দিতে গিয়া, কাফের মুশরিকের বিরোধিতা করতে গিয়া, কাফের মুশরিকেরা আমার গায়ে পাথর মারতে 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 আমার সমস্ত শরীরটা ক্ষত বিক্ষত করিয়ে ফেলেছে। এই দাগ কোনো ফোড়ার দাগ না, এগুলো পাথরের দাগ। ভাইরা, আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালামকে কাফেররা প্রস্তাব দিছিল, হে মুহাম্মদ আরবি, তুমি কি শুরু করছো? তুমি কি আমাদের বাপদাদার ধর্ম সব ডুবাইয়ে দেবা? ঠিক আছে, তুমি যখন ফেরবাই না, তুমি তোমার দিনের দাওয়াত দাও, কোনো অসুবিধা নাই। নামাজের কথা বলো, রোজার কথা বলো, হজের কথা বলো, জাকাতের কথা বলো, দান সদকার কথা বলো, তাহাজ্জুদের কথা বলো, কোনো অসুবিধা নাই। শুধু আমাদের কুফরি আদর্শের বিরোধিতা করিও না। শর্ত কয়টা? মুখস্থ করেন, কয়টা? অর্থাৎ আমরু বিল মারুফ যা আছে সব করো, খালি নাহি আনিল মুনকারটা করবা না। আমাদের খারাপির বিরুদ্ধে, কুফরির বিরুদ্ধে কোনো কথা বলবা না। এই একটা শর্ত যদি তুমি মানতে পারো, তুমি কি চাও? খেজুরের বাগান চাও? তোমার যেইটা পছন্দ নিয়ে যাও। নেতা হইতে চাও? আসো, তোমাকে আমাদের গোত্রের নেতা বানাইয়ে দেব। সুন্দরী মেয়ে বিবাহ করতে চাও?
আমাদের বংশের কাকে পছন্দ হয় বলো, তাকেই তোমার কাছে বিয়ে দিয়ে দেব। ভাইরা, আল্লাহর নবীকে এই প্রস্তাবে রাজি হয়েছিলেন? জোরে করেন, হয়েছিলেন? কিন্তু আফসোস, এই 1450 বছর পরে আমরা এখন কিছু মুসলমান এই প্রস্তাবে রাজি হয়ে গেছি। কথা ঠিক না? আমরা শুধু মিডা সুন্নাতের আলোচনা করি, এই আমল করো ওই সওয়াব, ওই আমল করো ওই সওয়াব, পাহাড় পরিমাণ সওয়াব, আসমান জমিন বরাবর সওয়াব। এত সওয়াব রাখবেন কই বাবা? ইমানের তো তলা ফুটে হয়ে গেছে। কি কথা ঠিক না বে ঠিক? আমরা শুধু মিডা ভাইরা আমরু বিল মারুফের কথা বলি, কিন্তু নাহি আনিল মুনকার বলি না। আমরা কথা বলি না, কাফের মুশরিক বেঈমান নাফরমানের দালালেরা, আব্রাহাম লিঙ্কন মাউসুদনের দালালেরা, 92% মুসলমানের দেশে জেনার আইন চলতে পারবে না, মদের আইন চলতে পারবে না, সুদের আইন চলতে পারবে না। এই নাহি আনিল মুনকার করি না তো আমরা। কি কথা ঠিক না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে এই নাহি আনিল মুনকার, আমরু বিল মারুফের সাথে নাহি আনিল মুনকার করার তৌফিক দান করুন। তবে ভাইরা, এখানে একটা কথা বললে রাখতে হয়। বলতে পারেন হুজুর আপনাদেরও যে 5 সবক আছে, এর মধ্যে তো জেহাদের কথা নাই। 5 সবক কি? 2 বেলা আল্লাহ পাকের জিকির, সুবহানাল্লাহ কোন, সাপ্তাহিক তালিম ও হালকায় জিকির, সুবহানাল্লাহ কোন, মাসিক ইজতেমা, সব গুজারি, চরমনের মাহফিল, বিনা ওজরে কামাই না দেওয়া, আল্লাহ ওয়ালাদের বই পুস্তক পড়ার অভ্যাস রাখা, নিজে না পারলে আরেকজনকে দিয়ে পড়াইয়া শোনা। কি কথা ঠিক না? এর মধ্যে নামাজের কথা নাই, রোজার কথা নাই, হজের কথা নাই, জাকাতের কথা নাই, আছে? কতক্ষণ আছে? তাবলিগের 6 উসুলের মধ্যে জেহাদের কথা আছে? কতক্ষণ না? রোজার কথা আছে? হজের কথা আছে? নাই তো। কারণটা কি? এখানে জিনিসটা বুঝতে হবে। কারণ হলো, তৎকালীন জমানায় ব্রিটিশ আমাদেরকে এত বেশি নির্যাতন করছে, ওলামায়ে কেরামদেরকে এত বেশি হত্যা করছে, গাছের সাথে লটকাইছে, যে তখনকার ওলামায়ে কেরাম মুসলমানদেরকে যে নামাজ রোজা শিখাইবে সেই অবস্থাও ছিল না। সিয়াসাত হুকুমত তো দূরের কথা, মুসলমানের সন্তান উজুও জানতো না, নামাজও জানতো না, এমনকি সূরা ফাতিহাও জানতো না। বাংলাদেশে মুসলমানের সংখ্যা দাঁড়াইয়ে গেল মাত্র 30%। কত পার্সেন্ট? এমনকি বাংলাদেশে ব্রিটিশরা হিন্দু জমিদারদের মাধ্যমে আমাদেরকে শোষণ করাইয়া এমন জায়গায় নিয়ে আসছে যে মুসলমান দিয়া কালী পূজা করতে বাধ্য করছে। লক্ষ্মী পূজা অনেক বুড়ো বুড়িদের কাছে জিজ্ঞেস করেন, আমাদের ছোটবেলায় আমরা দেখছি অনেক মুসলমানরা লক্ষ্মী পূজা করতো, নাউজুবিল্লাহ কোন, ধুতি পইটা পড়তো মুসলমানের সন্তান। কতখানে পড়তো না? 50 বছর আগের দলিল উল্টাইলে দেখবেন সেখানে সিরি সিরি শব্দ লিখতে বাধ্য করছিল। কতখানে রে? ইতিহাস জানেন না? মাত্র 50 বছর আগের দলিল উল্টাইয়া দেখবেন সিরি সিরি আব্দুর রহমান, সিরি সিরি আব্দুর রহিম, এই সিরি লিখতে বাধ্য করছিল এই ব্রিটিশ হিন্দুদের মাধ্যমে। কথা ঠিক না? সিলেট গেলে দেখবেন কথার শেষে বলে আইরাম, খাইরাম, জাইরাম, অর্থাৎ রাম শব্দ প্রত্যেক কথার শেষে বলতে বাধ্য করছিল এই রাজা গৌর গোবিন্দ, নাউজুবিল্লাহ কোন। এখন আবার ভারতে দেখেন না, মুসলমান পিটাইতেছে, বলতেছে বল জয় শ্রীরাম, জয় শ্রীরাম, দেখছেন না? এরকম মুসলমানদেরকেও রাম বলতে বাধ্য করছিল। মুসলমান ভাইরা কিছু দুনিয়া লোভী, স্বার্থ লোভী, জমিদারি পাওয়ার লোভে ধুতি আর পইতে পড়িয়া হিন্দু জমিদার বাড়ির সামনে দিয়া সবসময় বাইলা তেলমর্ধন করতো আর মোসাহেবি চাটুকরি করত, তাদের পিছনে ঘুরঘুর করত। কথা কয় না? এই অবস্থা দেখিয়া এই পাক ভারত উপমহাদেশে আমাদের আকাবেররা, মুরব্বীরা, কেউ 5 সবক, কেউ 6 উসুল, কেউ ভাইরা লতিফা, কেউ ওজিফা এবং বিভিন্ন তরিকায় আমাদের মুরব্বীরা এই দেশের মধ্যে ঢুকছে। সুবহানাল্লাহ কোন। এই চলা ভাইরা, এই ফুরফুরা বলেন, জৈনপুরি বলেন, চরমনাই বলেন, শর্ষিনা বলেন, এরকম বহুত আল্লাহর ওলিরা মানুষের ঘরে ঘরে যাইয়া
মানুষদেরকে দিনের পথে দাওয়াত দিতে দিতে এই কেবল মুসলমানদেরকে ইসলামের লাইনে উঠাইছে, রাস্তায় উঠাইছে। সুবহানাল্লাহ কোন কি কথা ঠিক না? আমরা তো একটু হইলে এক একজনের ঠেললে পানিতে ফেলাই দিই, অমুক তরিকা ভালো না, অমুক পীর ভালো না, আমি ভালো। খবরদার, ইতিহাস না জানিয়ে কথা বলবেন না। এই দেশে মুসলমানদের এই পর্যন্ত আসার পিছনে ওই যাদেরকে ভালো বলি না তাদের অনেক অবদান। কি কথা ঠিক না? দিন রাত তো 24 ঘন্টা শুধু এই উম্মতের ফিকির করছে যে কোন কৌশলে কোন পদ্ধতিতে এদেরকে ইসলামের লাইনে উঠানো যায়, দিনের লাইনে উঠানো যায়, দিনের সাথে জড়ানো যায়। কি কথা ঠিক না? তখন অনেকে বলতো আমরা রাজনীতি পছন্দ করি না। এইটা একটা কৌশলের কথা ছিল, কিন্তু আসলে মনের ভিতরে এটা ছিল, জোরে কোন ছিল। আর তখন এই রাজনীতি পছন্দ করি বা রাজনীতি করার মতো প্ল্যাটফর্মও বাংলাদেশে ছিল না। কথা কয় না? এইটা করার মতো বুকের পাঠা অবস্থান ছিল না। চাঁদনি চক থেকে খাইবার পর্যন্ত এমন কোনো গাছ ছিল না যে গাছের মধ্যে একজন আলেমের লাশ ঝুলায় নাই। ভিক্টোরিয়া পার্ক, ঢাকা ভিক্টোরিয়া পার্কের প্রত্যেকটা গাছের সাথে এক একজন আলেমের লাশ ঝুলানো ছিল। নাউজুবিল্লাহ কোন? সেই অবস্থা থেকে আমাদের আকাবেররা, মুরব্বীরা চেষ্টা করতে করতে বিভিন্ন হিকমত এবং কৌশলের সাথে দাওয়াত দিতে দিতে, আমার দাদাজান রহমতুল্লাহর কথা শুনছি, মাইক টানতে টানতে ঘাড়ের ভিতরে বাইরে দাগ পড়িয়ে গেছে। তখন তো এলাকার মধ্যে মাইক পাওয়া যাইত না। সফরে নামতেন, বিছনা বেডিং, 1 মাস 2 মাসের সফরে নামতেন, সমস্ত রসদপত্র নিয়ে, আসবাবপত্র নিয়ে, মাইক ব্যাটারি সাথে নিয়ে, এরপরে গরুর গাড়িতে কখনো, খেওয়ার নৌকায় কখনো, এরপর ভাইরা এইভাবে সওয়া ক্ষেতের মধ্যে দিয়ে হাঁটিয়া বিভিন্ন জায়গায় জায়গায় যাইয়া চেষ্টা করিয়া, কষ্ট করিয়া এই পর্যন্ত আজকে মুসলমানদেরকে নিয়ে আসছে। জোরে কোন সুবহান। এই দরবারের প্রতিষ্ঠাতা হযরত মরহুম আব্দুল মতিন নেসারী সাহেব রহমতুল্লাহ আলাই, আমরা দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন তার মর্তবা জান্নাতে বাড়াইয়ে দেন। তিনিও দাদাজান রহমতুল্লাহ আলাইহির অত্যন্ত মাহবুব প্রিয় একজন ব্যক্তি ছিলেন। সবাই বলেন সুবহানাল্লাহ। হযরত প্রত্যেক বছর চরমনাই যাইতেন। আমরা যখন ছাত্র ছিলাম তিনি যাইয়া সমুদ্র কণ্ঠে যখন টান মারতেন, আমাকে তুমি অন্ধ করেছো তাতে কোনো দুঃখ নাই, অন্ধকার কবরে বাবু তোমার দেখা পাই, আল্লাহু আল্লাহ আল্লাহু আল্লাহ। হযরত যখন এই টান্ডা মারতেন আমাদের খানা পিনা বন্ধ হয়ে যাইত। কলিজার রগের ভিতরে দুটো টান মারত, সমস্ত কাজকর্ম বন্ধ হয়ে যাইত, কান্ডা তার সুরের দিকে চলিয়ে যাইত। আল্লাহ তুমি হযরতের মর্তবা জান্নাতে বাড়াইয়া দাও। তারা আলো আল্লাহ যারা দুনিয়া আছে সকলকে সবচেয়ে জামিল এখতিয়ার করার তৌফিক দিয়া দাও। কাজী ভাইরা, আলোচনা করি ঠিকই ভাইরা, আমরা সংশোধন হওয়ার জন্য বিভিন্ন ধরনের আলোচনা করি, কিন্তু আমাদের আকাবেররা, মুরব্বীরা যারা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছেন, খবরদার তাদের ব্যাপারে সমালোচনা করার আগে 100 বার চিন্তা করা লাগবে। কথা ঠিক না বেটি? তারা কোন পরিস্থিতিতে, কোন পরিবেশে বাবা এই ব্রিটিশ জালেমদের বিরুদ্ধে কৌশল করিয়া দাওয়াত দিয়ে আমাদেরকে এই পর্যন্ত তারা আনছেন। কথা ঠিক না বেটি? কাজে তাদের ব্যাপারে সাবধান। বাবা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, বাবা তুমি অন্যের দোষ কখন ধরবা? নিজের দোষ তালাশ করো, একটা সংশোধন করো, আরেকটা তালাশ করো, ওইটা সংশোধন হওয়ার পরে আরেকটা তালাশ করো। এরকম তালাশ করতে করতে দেখবা মৌয়াতের সময় হইয়া যাইবে, নিজের দোষ শেষ করতে পারবা না, আরেকজনের দোষ কখন ধরবা? আল্লাহ তুমি আমাদেরকে আমল করার তৌফিক দিয়া দাও, আমাদেরকে খাঁটি মুমিন হইয়া কবরে যাওয়ার তৌফিক দাও। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আস-সাবিকুন আস-সাবিকুন উলাইকাল মুকাররাবুন
খবরদার, তোমাদের পূর্ববর্তীরা তোমাদের চেয়ে সম্মানিত, তাদের ব্যাপারে সাবধান। কাজী ভাইরা খুব সতর্কতার সাথে কথা বলতে হবে। কিন্তু বর্তমান জমানায় একদল মানুষ বুঝিয়া শুনিয়াই বিভিন্ন ধরনের শয়তানি করে। কথা ঠিক না বেঠিক? জোরে কান ঠিক না বেঠিক? তাদের থেকে সাবধান হইতে হবে বাবা, তাদেরকে বুঝানোর চেষ্টা করতে হবে। তাদের ধোকায় পড়িয়ে অনেক মুসলমানের সন্তানও ইসলামের বিরুদ্ধে ওই সেকুলারিজমের পক্ষে কাজ করে। কথা ঠিক না বেঠিক? আমার সেই ভাইদের উপরে রাগ হওয়া যাবে না, তাদেরকেও বুঝাইতে হবে। যদি আল্লাহর ফজলে ঠিক মতো বুঝাইতে পারি, আমার বিশ্বাস, আমি কসম খাইয়া বলতে পারি, মুসলমান কোনোদিন ইসলামের বাইরে থাকতে পারে না। কথা ঠিক না বেঠিক? জোরে গো ঠিক না বেঠিক? খালি বুঝের অভাব, চেষ্টা করো, বুঝাইতে থাকো। আল্লাহর হাবিব আলাইহিস সালাতু ওয়াস সালাম যেইভাবে ধৈর্যের সাথে বুঝাইছেন, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার যখন রাস্তা দিয়ে যাইতেছিলেন, ভাইরা কাফেরদের নেতারা বলতেছিল, মোহাম্মদ তো একটা পাগল, সবাই ওর গায়ে পাথর মারো। জোরে কর নাউজুবিল্লাহ। বাচ্চাদেরকে ডাকছে, আসো তোমরা, যে যত বেশি পাথর মারতে পারবা তারে তত বেশি চকলেট দেব। বাচ্চা পোলাপান, ওরা তো আল্লাহ নবীর চেনে না। আল্লাহ নবী যে কে, তার যে কি মর্যাদা, কি মর্তবা, এটা তো শিশু বাচ্চারা বোঝে না। চকলেট খাওয়ার লোভে আল্লাহর হাবিবের পিছনে দৌড়ায় আর পাথর মারে। আল্লাহর হাবিবের সমস্ত শরীর ফাটিয়া জার জার করে রক্ত বাহির হইতেছে। এই অবস্থা দেখে আমার মাওলার আরশ গরম হইয়া গেছে। জিবরাইল আমিনকে পাঠাইছেন, যাও জিবরাইল আমার হাবিবকে গিয়ে আবার সালাম দাও, আর আমার এই তাকে যাইয়া বলো, আমি মাওলাই অবস্থা দেখে বড় অস্থির হইয়া গেছি। আমার হাবিবের অনুমতি আনো। যদি অনুমতি দেয়, এই তায়েফের সমস্ত পাহাড়গুলা উঠাইয়া ওদেরকে এমন ভাবে চাপা দেব, ওদের বংশ চিরতরে কিয়ামত পর্যন্ত নির্বংশ করিয়া দেব। জিবরাইল আমিন আল্লাহর হাবিবের কাছে সালাম দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার এই করুণ অবস্থা দেখে আমার মাওলার আরশ গরম হইয়া গেছে। মাওলায় কারিম আপনাকে সালাম পাঠাইছেন, আপনার অনুমতি চাইছেন। আপনি যদি অনুমতি দেন, এই তায়েফের পাহাড়গুলা দিয়ে ওদেরকে চাপা দিয়ে নির্বংশ করিয়া দেওয়া হবে। এই কথা বলার পরে আমার নবী বলেন, না জিবরাইল না, ওদেরকে চাপা দিয়া ধ্বংস করা যাবে না। ওদেরকে যদি নির্বংশ করিয়া ফেলাও, আমার মাওলা রে মাওলা বলিয়া কে ডাকবে? আমারে আল্লাহ রে, আমার আল্লাহরে তো আল্লাহ বলার কেউ থাকবে না। জিবরাইল ওরা আমারে চেনে না, এই জন্য পাথর মারে, ওদের দোষ না। ওরা যদি আমাকে চেনতো, আমার গায়ে পাথর মারতো না, আমার গায়ে ফুল মারতো। ভাইরা, এই ছিল আমার নবীর চরিত্র। আর আমাদের অবস্থাটা কি হইল? মুসলমানদেরকে ব্রিটিশ বেনিয়ারা বিভিন্নভাবে বিভ্রান্ত করছে। যে সমস্ত মুসলমানের সন্তানেরা না বুঝিয়া ইসলামের বিরোধিতা করে, বাবা ওরা আসলে না বুঝিয়া করে, ওদের উপরে রাগ হওয়া যাবে না। কথা ঠিক না বেটি? জোরে কথা ঠিক না বেটি? অনেক সময় আমাদেরকে গালি দেবে, আমাদেরকে আঘাত করবে, ধৈর্য সহকারে এটা মোকাবেলা করতে হবে। আর বাইরা দরদ নিয়ে তাদেরকে ইসলামের দাওয়াত দিয়ে বুঝাইতে হবে। আমি কসম খাইয়াও বলতে পারি, যদি দাওয়াতের মতো দাওয়াত চেষ্টার মতো চেষ্টা করতে পারি, মুসলমান ইসলামের বিরুদ্ধে থাকতে পারে না। কথা ঠিক না বেটি? জোরে কথা ঠিক না বেটি? কাজে আজকে থেকে নিয়াত করব, ইনশাআল্লাহ এখান থেকে যাওয়ার পরে প্রত্যেকটা মুহূর্তেই দিনের দরদ নিয়া, দিনের ফেকের নিয়ে আমার সর্বোচ্চ চেষ্টাকে উজাড় করিয়া মুসলমানের সন্তানদেরকে, এমনকি অমুসলিমদেরকেও দিনের পথে নিয়ে আসার চেষ্টা করব। কি রাজি আছি না নাই? কি সবাই রাজি আছি না নাই? কে কে রাজি আছি? আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু
আল্লাহুম্মা আমিন বলে সবাই হাত নামান। আল্লাহ তুমি আমাদেরকে মাফ করিয়া দাও, আমরা বুঝি নাই, না বুঝিয়া ভুল করছি, অন্যায় করছি। আল্লাহ আল্লাহ, তবে ভাইরা যদি ভুল করিয়া থাকি, অন্যায় করিয়া থাকি, মাওলার রহমত থেকে নৈরাশ হওয়া যাবে না। এতদিন বুঝি নাই, ভুল করছি, অন্যায় করছি, এই মুহূর্তে তওবা করিয়া ফেলান। যদি তওবার মতো তওবা করতে পারি, আমার মাওলাও বলছে মান জানি মান তাকাররাবা ইলাইয়া তালাক্তাইতাহু মিন বাঈদ। যখন কোনো বান্দাবান্দি ভাঙ্গা দিল নিয়ে আমার দরবারে উপস্থিত হইয়া যায়, দিলটারে ভাঙ্গিয়া দেয়, মাথাটারে নত করিয়া দেয়, আমি মাওলারে যখন মালিক কইয়া ডাক দেয়, আমার আরশটা গরম হইয়া যায়, রহমতের দরিয়ার ভিতরে জোশ মারিয়া যায়। তালাক্তাইতাহু মিন বাঈদ, আমি আর নিজের জায়গায় থাকতে পারি না, আমি দৌড়াইয়া যাই ওরে রহমতের কোলে না লইয়া পারি না। কাজী ভাই আমার মাওলারে ডাকতে হইবে ভাঙ্গা দিল নিয়া। আল কিবরু হৃদয়, তাকাব্বুরি হইল মাওলার চাদর। তাকাব্বুরি নিয়ে সিনা টাইট করিয়া মাওলারে ডাকলে মাওলার রহমত আসবে না। মাওলারে ডাকতে হবে, মাথাটারে নত করিয়া দেবে, দিলটারে ভাঙিয়া দিতে হবে, আল্লাহ ভিতরে জ্বালা সৃষ্টি করতে হবে। সাথে সাথে যদি 2 ফোঁটা চোখের পানি ছাড়িয়েই দিতে পারো। বাবা সন্তান অন্যায় করার পরে বাবা মায়ের কাছে যাইয়া যদি সিনা টাইট করিয়া বলে আব্বা আমাকে মাফ করিয়া দেন, আম্মা আমারে মাফ করিয়া দেন, অন্যায় যা করতাম ওগুলো তো করতেই থাকবো, আমাকে মাফ করিয়া দেন। বাবা এই সন্তানকে বাবা মায় মাফ তো করেই না, বরং লাথি মারিয়া তাড়াইয়া দেয়। কথা ঠিক না বেঠি? তোর মতো বেয়াদব ছেলে আমার লাগবে না, যা আমার ঘর থেকে বাহির হইয়া যা। আর সন্তান যখন অন্যায় করার পরে মাথাটা নত করিয়া বাবা মায়ের কাছে যাইয়া বলে আব্বা অন্যায় করিয়া ফেলাইছি, ভুলে করছি, আর কোনোদিন করব না, আব্বা আমাকে মাফ করিয়া দেন, আম্মা আমাকে মাফ করিয়া দেন। ভাইরা সন্তান যখন মাথাটা নত করিয়া চোখের পানি ছাড়তেই যদি পারে, ওই চোখের পানি দেখিয়া বাবা মায় সহ্য করতে পারে না, সাথে সাথে সন্তানকে মাফ তো করেই, অনেক সময় বুকের ভিতরে জড়াইয়া ধরে, বাবা কান্দিস না, তোর কান্না আমি সহ্য করতে পারি না, বাবা তোরেও তো অনেক ঘরের বাহিরে বাহির করে রাখছি, কোথায় খাইছো, কি করছো, তোরও তো বড় কষ্ট হইছে, তুইও আমাদের উপরে দাবি রাখিস না। বাবা সন্তানের চোখের পানি যদি মা বাবায় সহ্য করতে না পারে, আমার মাওলা ডাক দিয়ে বলে হে বান্দা বান্দি, আমি তোদেরকে ভালোবাসি তোর মায়ের চেয়েও 1000 গুণে বেশি। তোরাও যখন আমি মাওলারে মালিক কইয়া ডাক দাও, আমি মাওলার যখন মাথাটা নত করিয়া চোখ দিয়া পানি ছাড়িয়া দাও, আমিও সহ্য করতে পারি না। তালাক্তাইতাহু মিন বাঈদ, আমি দৌড়াইয়া যাইয়া রহমতের কোলে না লইয়া পারি না। কাজে ভাইরা তওবা করতে হবে। আর তাওবাতু আন নাদামাতু আর তাওবাতু আর রুজআতু। তওবার অর্থ লজ্জিত হওয়া, তওবার অর্থ ফিরিয়ে আসা। কাজে লজ্জিত হইতে হবে মাওলার দরবারে এবং গুনার থেকে ফিরিয়ে আসতে হবে। এই শর্ত মানিয়া যদি তওবা করতে পারি, খোদার কসম খাইয়াও বলতে পারি আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মানুষকে এখান থেকে খালিয়াতে ফিরাইয়া দেবেন না। ভাইরা সেই আরবের বেশ্যা নারীকে যদি মাওলায় মাফ করিয়া দিতে পারেন, বনি ইসরাইলের ওই নিকৃষ্ট যুবককে যদি মাওলায় মাফ করিয়া দিতে পারেন, আল্লাহ হাদিসের ভিতরে ঘটনা আসছে, এক বুড়া এমন কোন গুনাহ নাই যে করত না, খুন হইতে শুরু করিয়া অনেক অপরাধ সে করছে, তার ভিতরে একবার ভাইরা পরিবর্তন আসছে যে এই অবস্থায় যদি আমি দুনিয়ার থেকে বিদায় হইয়া যাই আমার অবস্থাটা কি হবে। বুড়ার ভিতরে জ্বলন শুরু হইয়া গেছে, চিন্তা করছে তওবা করব, কিভাবে আমার মাওলারে রাজি খুশি করা যায়। এক আলেমের দরবারে রওনা করছে। ঘর থেকে বের হওয়ার পরে পথের ভিতরে আজরাইল হাজির, জান কবজ হইয়া গেছে।
জান্নাতের ফেরেশতা হাজির, জাহান্নামের ফেরেশতা হাজির। জান্নাতের ফেরেশতারা বলে ও তো তওবা করতে রওনা করছে, ওর রূহ আমরা জান্নাতের ফেরেশতারা নিয়ে যাব। জাহান্নামের ফেরেশতারা বলে না, ও তো তওবা করতে পারে নাই, ওর রূহ আমরা জাহান্নামের ফেরেশতারা নিয়ে যাব। দুই দল ফেরেশতার ভিতরে যখন তানাজুল লাগিয়া গেল, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মোকদ্দমা দায়ের হইছে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফয়সালা দিয়ে দিলেন, হে ফেরেশতারা যাও, যাইয়া দেখো ও যেই জায়গায় মারা গেছে ওই জায়গার থেকে নিজের বাড়ি কাছে না আলেমের বাড়ি কাছে। যদি আলেমের বাড়ি কাছে হয় জান্নাতের ফেরেশতারা ওরে নিয়ে যাব, যদি নিজের বাড়ি কাছে হয় জাহান্নামের ফেরেশতারা ওর রূহ নিয়ে যাবা। বাইরে হাদিসের ভিতরে ঘটনা আসছে, বাস্তবিক পক্ষে ওর নিজের বাড়ি ছিল কাছে, আলেমের বাড়ি ছিল দূরে, কিন্তু আমার মাওলায় তো বান্দা বান্দির কলবের দিকে তাকাইয়া থাকে। আল্লাহ তো আলিমুম বিজাতিস সুদূর, আমার মাওলায় তো বান্দার কলবের দিকে তাকাইয়া রইছে। ওই পাগলায় যখন ঘর থেকে বের হইছে কলেজের ভিতরে আগুন জ্বলতে আছে, আমার মাওলায় গোপনে ডাক দিয়া হুকুম দিলেন, হ্যাঁ আলেমের বাড়ি জমিন কাছে হইয়া যা, আমার বান্দার বাড়ির জমিন দূরে হইয়া যা, আমি আরে মাফ করিয়া দিছি, আমি আরে মাফ করিয়া দিছি। আমার মাওলা সব সময় ভাঙ্গা দেলের কাছে থাকে রে বাবা, কালে দেলটারে ভাঙিয়া দাও, মাথাটারে নত করিয়া দাও, চক্ষু দিয়া পানি ছাড়িয়া দাও। এই ময়দানটা দেল ভাঙ্গারি একটা ময়দান, এই ময়দানটা বড় মকবুল ময়দান। এখানে অনেক আল্লাহর ওলিরা আছে, অনেক সাদা দাড়িওয়ালারা আছে, অনেক বেগুনা তলে বেলেম, অনেক কোরআনের হাফেজ। বাইরা যাদের পায়ের নিচে ফেরেশতারা খালি নূরের পর নিয়া দৌড়ায়, এমন সাদা দাড়িওয়ালা আহলে কলব জাকিরিনরা আছে, যারা কান্নাকাটি শুরু করলে আমার মাওলায় বলে লজ্জা পায়। পর্দার আড়ালে এমন মাওলার প্রিয় বান্দিরা আছে, তাদেরকে মাওলায় বড় ভালোবাসে রে বাবা। কাজে এরকম ময়দান আর কোনোদিন পাই না, না পাই। এই ময়দান থেকে বাড়ি যাইতে পারি না, না পারি। এই রাত্রটা আপনার আমার উপর থেকে যায় না, না যায়, বলার ক্ষমতা কোনো মানুষের নাই। কাজী পায়ে হাত দিয়ে বলিয়া গেলাম, এই মুহূর্তে আজকেই তওবা করিয়া ফেলাও। কাজী বের আপনার আমার জন্য দোয়া করেন, আমিও সবার জন্য দোয়া করি। আমার মাওলা যেন তার খাঁটি গোলাম হইয়া কবরে যাওয়ার তৌফিক দেয়। প্রত্যেকের জন্য দিল খুলিয়া দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালাম।